Welcome to everyone. If you are preparing for the Ayur Shastramitra Ayurvedic Health Assistant or any other health worker examination, this social mock test is for you. Today's topic is fever or jara in Ayurveda. This is the most crucial topic for the exam. These 20 questions will challenge your knowledge on the causes, dosha involvement and proper management of jara. Score well to ensure your success. Get your pen and paper ready. Let's see who can achieve the 20 by 20 challenges. Let's get started. স্বাগতম। আপনারা যারা আয়ুর্বেদ স্বাস্থ্যমিত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ নিয়ে এসেছি এক বিশেষ মক টেস্ট। আজকের বিষয় হলো আয়ুর্বেদ মতে জ্বর বা জরা। এটি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। এই 20টি প্রশ্ন আপনার প্রস্তুতিকে ঝালিয়ে নেওয়ার এবং আসল পরীক্ষায় সফল হওয়ার গ্যারান্টি দেবে। জ্বর কেন হয়, কোন দোষ জড়িত, সঠিক চিকিৎসা কী, সব প্রশ্নের উত্তর জানুন। চলুন দেখা যাক কে 20-র মধ্যে কত স্কোর করতে পারে। খাতা কলম নিয়ে প্রস্তুত তো? শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা, আয়ুর্বেদের মত অনুযায়ী ফিভার ও জরা ইজ মেনলি ডিস্টারবেন্স অফ হুইচ এলিমেন্ট, অর্থাৎ জ্বর মূলত কোন উপাদানের অস্বাভাবিকতা বা ডিস্টারবেন্সের কারণে হয়ে থাকে। দ্য ফার্স্ট অপশান ইজ আকাশা অর ইথা, অর্থাৎ আকাশ এর কারণে, জলা অর ওয়াটার নাকি জলের কারণে, অর অপশান সি পৃথিবী অর আর্থ নাকি পৃথিবীর কারণে, অর অপশান ডি অগ্নি অর ফায়ার নাকি অগ্নি বা আগুনের কারণে। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি অগ্নি অর ফায়ার, অর্থাৎ আগুনের কারণে জ্বর রোগটা মূলত হয়ে থাকে। ইনফ্যাক্ট ফিভার অকার্স হোয়েন দ্য ডাইজেস্টিভ ফায়ার অগ্নি ইজ ডিস্টার্ব লিডিং টু ইমব্যালেন্স অফ দশাজ, অর্থাৎ যার অর্থ হলো অগ্নি বা হজম শক্তি বিঘ্নিত হলে ত্রিদোষের ভারসাম্য নষ্ট হয়ে জ্বর সৃষ্টি হয় দেহে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হুইচ ইজ দ্য ফার্স্ট ধাতু অ্যাফেক্টেড ইন জরা, অর্থাৎ জ্বরে কোন ধাতু প্রথম প্রভাবিত হয়। দ্য ফার্স্ট ইজ রসা ধাতু, রস ধাতু, অপশান বি ইজ রক্তা ধাতু নাকি রক্ত ধাতু, অপশান সি ইজ মাংসা ধাতু নাকি মাংস ধাতু, অর অপশান ডি মেদা ধাতু নাকি মেদ ধাতু। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ রসা ধাতু, অর্থাৎ রস ধাতু। রসা ধাতু ইজ দ্য ফার্স্ট টু বি অ্যাফেক্টেড ডিউ টু অগ্নি ডিস্টারবেন্স, অর্থাৎ অগ্নির ব্যাঘাতে প্রথমেই এই রস ধাতু ক্ষতিগ্রস্ত হয়। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হুইচ দশা কোন দোষ মেনলি কজেস প্রধানত ঘটায় ফিভার জ্বর অ্যাসোসিয়েটেড উইথ চিলস ঠান্ডার সঙ্গে অ্যান্ড বডি পেন এবং শারীরিক যন্ত্রণার সঙ্গে, অর্থাৎ ঠান্ডা ও শরীর ব্যথাযুক্ত জ্বরের মূল কারণ কোন দোষ, কফা অর্থাৎ কফ দোষ, অর পিত্তা নাকি পিত্ত দোষ, অর অপশান সি ভাতা বাত দোষ, অর রক্তা নাকি রক্ত দোষ। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি ভাতা অর বাত দোষ। বিকজ ভাতা কজেস কোল্ডনেস, সিভারিং অ্যান্ড পেন রিলেটেড সিমটমস, কারণ হলো বাত দোষ ঠান্ডা, কাঁপুনি এবং ব্যথার সঙ্গে যুক্ত লক্ষণ সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ফিভার উইথ নোজিয়া অ্যান্ড হেভিনেস ইন্ডিকেটস প্রিডমিনেন্স অফ হুইচ দশা, অর্থাৎ জ্বর সেই সঙ্গে বমি বমি ভাব অ্যান্ড হেভিনেস এবং শরীরটা ভারী লাগছে, এটা ইন্ডিকেটস নির্দেশ করে প্রিডমিনেন্স প্রাধান্য অফ হুইচ দশা, কোন দোষের বিঘ্ন বা বাধা ইঙ্গিত করে। দ্য ফার্স্ট অপশান ইজ ভাতা বাত দোষের, অপশান বি পিত্তা নাকি পিত্ত দোষের, অপশান সি কাফা নাকি কফ দোষের, অপশান ডি সন্নিপাতা নাকি ত্রিদোষ জনিত, অর্থাৎ নাকি এই তিনটেকেই করে। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি কাফা অর্থাৎ কফ দোষ। বিকজ কাফা কজেস হেভিনেস অ্যান্ড নোজিয়া ডিউ টু মিউকাস অ্যাকুমুলেশন, অর্থাৎ কিনা কফ দোষের আধিক্যে শরীরে ভারী ভাব ও বমি বমি ভাব দেখা যায়। That is why in this case the correct answer is none but option C. Next question number 5, in Ayurveda Sannipata jara means, অর্থাৎ আয়ুর্বেদের সন্নিপত জ্বর কথার অর্থ কী। অপশান এ 1 দশা ইনভলভমেন্ট, এক দোষ জড়িত, অর 2 দশা ইনভলভমেন্ট নাকি দ্বিদোষ জনিত বা দুটি দশা জড়িত, অল 3 দশা ইনভলভমেন্ট নাকি 3টি দোষ জড়িত, অর অপশান ডি নান, কোনোটি নয়। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি অল 3 দশা ইনভলভমেন্ট, অর্থাৎ 3টি দোষই জড়িত এই রকম জ্বরের সঙ্গে। বিকজ সন্নিপাতা জরা অকার্স ডিউ টু ভিটিয়েশন অফ অল 3 দশাজ, অর্থাৎ 3 দোষের সম্মিলিত বিকৃতিতে এই সন্নিপাত জ্বর সৃষ্টি হয়। দ্যাট ইজ ওয়াই দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি। Next question number 6.
ফিভার কজড বাই ইমোশনস লাইক অ্যাঙ্গার অর স্ট্রেস ইজ কল্ড, অর্থাৎ ক্রোধ এবং মানসিক চাপ দ্বারা সৃষ্ট যে জ্বর সেই জ্বরটাকে কি বলা হয়? ফার্স্ট অপশান আগন্তুজা জ্বরা, আগন্তুক জ্বর। অপশান বি মানসিকা জ্বরা নাকি মানসিক জ্বর। অপশান সি দোষজনিত জ্বরা নাকি দোষজনিত জ্বর। অর অপশান সি বিষম জ্বরা নাকি বিষম জ্বর। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি মানসিকা জ্বরা, অর্থাৎ মানসিক জ্বর। বিকজ ইমোশনাল ডিস্টারবেন্স ক্যান কজ মানসিকা জ্বরা, কারণ হচ্ছে মানসিক অস্থিরতা থেকে মানসিক জ্বর সৃষ্টি হয়। দ্যাট ইজ ওয়াই দ্য কারেক্ট অ্যান্ড অথেন্টিক অপশান ইজ অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, হুইচ দশা শুড বি ট্রিটেড, কোন দোষকে মানে চিকিৎসা করা হয় ফার্স্ট প্রথমত ইন সন্নিপাতা জ্বরা, সন্নিপত জ্বরেতে? ফার্স্ট অপশান ইজ পিত্তা নাকি পিত্ত। और ऑप्शन बी भाता नाकि बात। ऑप्शन सी कफा नाकि कफ। और ऑप्शन डी ऑल साइमल्टेनियासली नाकि तीनटे दोषी एकसंगे चिकित्सा करा হয়। ইয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ পিত্তা, অর্থাৎ পিত্তদোষকে জ্বরের ক্ষেত্রে প্রথম চিকিৎসা করা হয়। বিকজ পিত্তা ইজ ট্রিটেড ফার্স্ট বিকজ ইট কন্ট্রোলস দ্য মেটাবলিক হিট, কারণ পিত্তদোষ শরীরের তাপ নিয়ন্ত্রণ করে, তাই প্রথমে এটিকে প্রশমিত করলে জ্বরও স্বাভাবিকভাবে কমে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 8, নিদানা ইন জ্বরা রেফার্স টু, অর্থাৎ জ্বরেতে নিদান শব্দটি কি অর্থ বোঝায়? দ্য ফার্স্ট অপশান ইজ প্রগনোসিস, ভবিষ্যৎ ফলাফল। অপশান বি সিমটমস, লক্ষণসমূহ। और অপশান সি ট্রিটমেন্ট, চিকিৎসা। और অপশান ডি কজেস নাকি কারণসমূহ। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি কারণসমূহ। নিদানা মিন্স দ্য ইটিওলজিক্যাল ফ্যাক্টরস অর কজেস অফ ডিজিজ, নিদান বলতে রোগের উৎপত্তির কারণকে বোঝানো হয়। দ্যাট ইজ ওয়াই দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি কারণসমূহ। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ পাচানা থেরাপি ইউজড ফর ইন ফিভার, অর্থাৎ পাচন থেরাপি জ্বরেতে কি? অপশান এ রিডিউসিং অমা অর টক্সিনস, আম বা বিষ দূর করা। অপশান বি প্রডিউসিং সোয়েট, ঘাম সৃষ্টি করা। और অপশান সি নারিশিং দ্য বডি নাকি শরীরকে পুষ্ট করা বা পুষ্টি যোগানো। और অপশান ডি কুলিং দ্য বডি নাকি শরীরকে ঠান্ডা করা। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ রিডিউসিং অমা অর টক্সিন, অর্থাৎ আম অথবা টক্সিনকে বা বিষাক্ত পদার্থকে কমিয়ে ফেলা। পাচানা হেল্পস টু ডাইজেস্ট অমা অর টক্সিনস রিডিউসিং ফিভার, তার কারণ হলো পাচন থেরাপি শরীরের আম পদার্থ হজম করে জ্বরকে উপশম করে। দ্যাট ইজ হোয়াই দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ইন দ্য আর্লি স্টেজ অফ ফিভার, জ্বরের প্রাথমিক স্তরেতে হুইচ ট্রিটমেন্ট, কোন চিকিৎসা ইজ কন্ট্রাইন্ডিকেটেড, কোন চিকিৎসাটা নিষিদ্ধ? অপশান এ ফায়া নাকি পাতলা খাদ্য চিকিৎসা। और লঙ্ঘনা নাকি উপবাস চিকিৎসা। और স্বদেশানা নাকি ঘাম সৃষ্টি। और অপশান ডি রেস্ট নাকি বিশ্রাম। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ সদানা। অপশান সি ইজ কারেক্ট, ঘাম সৃষ্টি। বিকজ সোয়েটিং থেরাপি ইজ অ্যাভয়েডেড ইনিশিয়ালি টু প্রিভেন্ট অ্যাগ্রাভেশন, কারণ হলো প্রাথমিক পর্যায়ে ঘাম সৃষ্টি করলে জ্বর বেড়ে যেতে পারে, তাই তা প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে নিষিদ্ধ জ্বরের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 11, লঙ্ঘনা মিন্স, অর্থাৎ আয়ুর্বেদে লঙ্ঘন বলতে বোঝায় লাইট ফাস্টিং অর ফুড রেস্ট্রিকশন, হালকা উপবাস বা খাদ্য নিয়ন্ত্রণ। और মাসাজ নাকি মাসাজ। और অপশান সি অয়েল অ্যাপ্লিকেশান নাকি তেল প্রয়োগ। और অপশান ডি এক্সারসাইজ নাকি ব্যায়াম। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ লাইট ফাস্টিং অর ফুড রেস্ট্রিকশান, অর্থাৎ হালকা উপবাস এবং খাদ্য নিয়ন্ত্রণ করা। লঙ্ঘনা রিডিউসেস অমা অ্যান্ড হেল্পস দ্য ডাইজেস্টিভ ফায়ার, কারণ হলো লঙ্ঘন বা উপবাস, হালকা উপবাস কী করে না দেহের আম পদার্থ কমিয়ে অগ্নিকে শক্তিশালী করে। দ্যাট ইজ ওয়াই দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 12, সন্তাপা ইজ আ সিমটম অফ, সন্তাপা হলো কিসের ইঙ্গিত বা কিসের বৈশিষ্ট্য? অপশান এ ইনডাইজেশন, অজীর্ণ বা হজমের অভাব, দুর্বল হজম। और অপশান বি ফিভার, জ্বর। और অপশান সি হেডেক, মাথা ব্যথা। और অপশান ডি কাফ নাকি কাশি। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি জ্বর অর ফিভার। সন্তাপা মিন্স ইনার হিট অর বার্নিং সেন্সেশন টিপিক্যাল অফ ফিভার, কারণ হচ্ছে সন্তাপ অর্থ হলো শরীরে জ্বালা পোড়া বা উত্তাপ, যা জ্বরের প্রাথমিক লক্ষণ। নেক্সট কোশ্চেন নাম্বার 13, হুইচ ক্লাসিক্যাল টেক্সট ডেসক্রাইব নবা জ্বরা, অর্থাৎ
কোন ঐতিহাসিক বা প্রাচীন গ্রন্থ এই নবজ্বরকে বর্ণনা করে? অপশান এ চরক সংহিতা, অপশান বি অষ্টাঙ্গ হৃদয়ম, और ऑप्शन सी सुश्रुता संहिता नाकि सुश्रुत संहिता, और ऑप्शन डी भाव प्रकाशा नाकि भाव प्रकाश। हियर द करेक्ट आंसर मस्ट बी ऑप्शन ए चरक संहिता। चरक संहिता गिव्स डिटेल्ड क्लासिफिकेशन ऑफ फीवर्स, कारण हलो चरक संहिताय ज्वरेर विस्तारित श्रेणीविन्यास बा श्रेणी विभाग रयेछे। दैट इज व्हाई द करेक्ट आंसर इज नन बट ऑप्शन ए। नेक्स्ट क्वेश्चन नम्बर 14, হুইচ হার্ব অ্যাক্টস, কোন ভেষজটা কাজ করে অ্যাজ এ ন্যাচারাল অ্যান্টিপাইরেটিক ইন আয়ুর্বেদা, আয়ুর্বেদে প্রাকৃতিক জ্বরনাশক হিসাবে কাজ করে কোন ভেষজটি? দ্য ফার্স্ট অপশান ইজ অর্জুন, और ऑप्शन बी हरितकी, और ऑप्शन सी शतावरी, और ऑप्शन डी गुलुची नाकि गिलय। हियर द करेक्ट आंसर इज ऑप्शन डी गिलय बा गुरुची, बिकज गुरुची बुस्ट इम्यूनिटी एंड रिड्यूसेस फीवर, कारण गुरुची बा गिलय की करे ना देहेर रोग प्रतिरोध क्षमता बाड़िए ज्वर के कमाते साहाज्य करे। दैट इज वाई द करेक्ट आंसर इज ऑप्शन डी। नेक्स्ट क्वेश्चन नम्बर 15, इन क्रनिक फीवर अर्थात दीर्घस्थायी ज्वरेते হুইচ थेरापि कोन चिकित्सा इज रिकमेंडेड सुपारिश करा हय बा प्रदान करा हय? ऑप्शन ए रसायन चिकित्सा, और ऑप्शन बी बमना और बमन, और ऑप्शन सी सदाना नाकि घाम सृष्टि करा हय, और ऑप्शन डी शिरोधारा नाकि शिरोधारा चिकित्सा करा हय। हियर द करेक्ट आंसर इज ऑप्शन ए रसायन चिकित्सा है, बिकज कारण रसायन रिजुविनेट्स टिश्यूज एंड रिस्टोर्स भाइटालिटी, कारण हलो रसायन चिकित्सा धातु पुनर्गठन करे शक्ति एवं रोग प्रतिरोध क्षमता देहेर बाड़िए देय। दैट इज वाई द ऑथेंटिक आंसर इज नन बट ऑप्शन ए। नेक्स्ट क्वेश्चन नम्बर 16, द वर्ड ओमा इन आयुर्वेदा रिफार्स टू, आयुर्वेदे ओमा शब्दटा कि निर्देश करे? ऑप्शन ए आनडाइजेस्टेड टक्सिन्स, माने हजम हयनि एमन पदार्थ बा विष, और ऑप्शन बी डाइजेस्टिव फायर नाकि हजम अग्नि, और ऑप्शन सी टिश्यू एसेंस नाकि धातुर सारांश, और ऑप्शन डी बडिली फ्लुइड्स नाकि देहेर तरल पदार्थ। हियर द करेक्ट आंसर इज ऑप्शन ए आनडाइजेस्टेड टक्सिन्स, अर्थात हजम हयनि एमन पदार्थ बा विष, बिकज ओमा इज द टक्सिक रेसिडिउ फ्रम इम्प्रपार डाइजेशन, आम हलो अर्ध हजम खाबार थेके सृष्ट देहेर विष पदार्थ। दैट इज वाई द करेक्ट ऑप्शन इज ऑप्शन ए। नेक्स्ट क्वेश्चन नम्बर 17, হুইচ सिम्पटम কোন লক্ষণটা ইন্ডিকেটস निर्देश करे द रिडक्शन कम अफ ज्वर, माने ज्वर जे कमे जाच्छे कोन सिम्पटमटा इंगित करे? ऑप्शन ए हेडेक माथा व्यथा, ऑप्शन बी शिभारिंग बा काँपुनी, ऑप्शन सी सोয়েটিং घाम हওয়া, और ऑप्शन डी एनोरेक्सिया नाकि क्षुधामंद। हियर द करेक्ट ऑप्शन इज ऑप्शन सी সোয়েটিং बा घाम हওয়া। সোয়েটিং मार्क्स द सबसाइडिंग स्टेज अफ फीवर, कारण हलो घाम हওয়া माने शरीरेर उत्ताप कमे ज्वर कमे जावा। नेक्स्ट क्वेश्चन नम्बर 18, प्रसादा अवस्था इन फीवर मीन्स, अर्थात ज्वरेते प्रसाद अवस्था बोलते ठीक कि बोझानो हय? ऑप्शन ए स्टेज अफ रिलिफ एंड रिकभारी, अर्थात आरोग्य और स्वस्तिर पर्याय, स्टेज अफ ओमा एक्युमुलेशन नाकि आम जमे जावार पर्याय, और ऑप्शन सी स्टेज अफ इनफ्लामेशन नाकि प्रदाहेर पर्याय, और स्टेज अफ एग्रावेशन नाकि बृद्धिर पर्याय। हियर द करेक्ट आंसर इज ऑप्शन ए स्टेज अफ रिलिफ एंड रिकभारी, अर्थात आरोग्य और स्वस्तिर पर्याय, बिकज इट डिनोट्स द कनभालेसेंट स्टेज व्हेयर बैलेंस इज रेस्टोर्ड, कारण एटी होच्छे सेई पर्याय जेखाने शरीर पुनराय भारसाम्ये फिरे आसे। दैट इज व्हाई द ऑथेंटिक ऑप्शन इज ऑप्शन ए। नेक्स्ट क्वेश्चन नम्बर 19, হুইচ टेस्ट और रसा अर्थात कोन स्वादटा शुड बी अवॉइडेड एड़िए चला उचित डिउरिंग फीवर ज्वरेर समयते? ऑप्शन ए सुइट मिष्टि, ऑप्शन बी बिटा तिक्त, ऑप्शन सी सावा नाकि टक, और ऑप्शन डी एस्ट्रिंजेंट नाकि कषा। हियर द करेक्ट आंसर इज ऑप्शन सी सावा टक, बिकज सावर टेस्ट इनक्रिजेस पित्ता एंड बडी हिट, कारण होच्छे এই টক স্বাদটা কি করে না পিত্তকে বাড়িয়ে দেয় এবং সেই সঙ্গে শরীরের তাপমাত্রাও বাড়িয়ে দেয়। দ্যাট ইজ হোয়াই ইন দ্য কন্ডিশন অফ ফিভার সাওয়ার টেস্ট শুড বি অ্যাভয়েডেড।
দ্য লাস্ট কোশ্চেন নাম্বার 20, হুইচ ডেলি রেজিমেন অর্থাৎ কোন দৈনন্দিন স্বাস্থ্যবিধি হেল্প সাহায্য করে প্রিভেন্ট প্রতিরোধ করতে ফিভার জ্বরকে। দ্য ফার্স্ট অপশান ইজ দিনাচর্যা দৈনিক আচরণ, অপশান বি ঋতুচর্যা নাকি ঋতুচর্যা, অপশান সি রসায়ন অর অপশান ডি পঞ্চকর্মা নাকি পঞ্চকর্ম। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ দিনাচর্যা অর্থাৎ দৈনন্দিন কাজকর্ম বা দৈনন্দিন স্বাস্থ্যবিধি, এটা সঠিক উত্তর হবে। বিকজ ফলোয়িং দিনাচর্যা মেনটেন্স দশা ব্যালেন্স অ্যান্ড ইমিউনিটি, কারণ দৈনন্দিন যদি আচরণ পালন করা হয়, নিয়ম পালন করা হয়, তা কী করে না দোষের ভারসাম্য বৃদ্ধি করে এবং সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা দেহে বজায় রাখে। দ্যাট ইজ ওয়াই দ্য অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ দিনাচর্যা। আশা করি এই মক টেস্টটি আপনার প্রস্তুতিতে অনেক সাহায্য করেছে। আপনি যদি 20-র মধ্যে কত স্কোর করলেন সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি যদি আয়ুর্বেদের স্বাস্থ্যমিত্র বা অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার জন্য আরও মক টেস্ট ও টিপস পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। স্ক্রিনে এখন যে ভিডিওটি আসছে সেটি আপনার জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক কভার করবে, ওটা দেখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। ধন্যবাদ।